নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী। আপনারা দেখছেন অন্নদাতার রান্নাঘর। আজ আমি বানাবো একটা নতুন স্টাইলে চিকেন কাটলেট, যেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের ক্রিস্পি ক্রিমি চিকেন কাটলেট এর আগে তোমরা কোনোদিন কোথাও খাওনি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই উপকরণগুলো দেখে নিই। মুরগির মাংস নিয়েছি 150 গ্রামের মতো, ময়দা নিয়েছি 150 গ্রামের মতো, 2 কাপ মতো গরুর দুধ নিয়েছি, টোস্ট আমি নিয়েছি যেটা ব্রেড ক্রাম্পসের জন্য আমি গুঁড়ো করে নেব, একটা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি মিডিয়াম সাইজের, একটা বাটার নিয়েছি, আদাকে ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি, রসুনকেও ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। একটা প্যান গরম করে তাতে বাটার দিয়ে ভালো করে গরম করে নেব। এর মধ্যে আদা আর রসুনকে গ্রেট করে দেব। প্রথমেই আদাটাকে গ্রেট করে দেব, এর ওপরেই রসুনটাকে গ্রেট করে দিয়ে দেব। আদা রসুনকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, আদা আর রসুনকে কিন্তু গ্রেট করে দিতে হবে, বেটে দিলে কিন্তু হবে না। আদা রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জলটা কিন্তু পরিমাণ মতো দেবে, খুব বেশি জল কিন্তু দেবে না, কারণ এর ওপর মাংসটা দেব, মাংস থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরোবে। মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে দেব। এর মধ্যে নুন ছড়িয়ে দেব পরিমাণ মতো। ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব 10 মিনিট মতো। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা সরিয়ে দেখব কতটা সেদ্ধ হয়েছে। দেখো মাংস থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে, আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে বোনলেস চিকেন নিয়েছি, তোমরা কিন্তু বোনলেস চিকেনই ব্যবহার করো, কারণ হাড় মাংস দিলে কিন্তু হবে না। যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখো জলটা একদম শুকিয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিটের জন্য ছেড়ে দেব। এরপরে একটা মিক্সিং জারে টোস্টকে গুঁড়ো করে ব্রেড ক্রাম্পস বানিয়ে নেব। দেখো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে, এটা আমি ব্রেড ক্রাম্পস হিসাবে ব্যবহার করব। 2টো কাঁচা লঙ্কাকে ভালো করে কুচিয়ে নেব। একটা কথা মনে রাখবে, এখানে কিন্তু কাঁচা লঙ্কাকে কুচিয়েই দিতে হবে, গ্রেট করে বেটে দিলে কিন্তু হবে না। সেই সুন্দর স্বাদ আসার জন্য কাঁচা লঙ্কা কিন্তু কুচিয়েই দিতে হবে। এবার চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, এবার হাতের সাহায্যে চিকেনটাকে ভালো করে ছাড়িয়ে নেব। দেখো হাত দিলেই চিকেনটা কিন্তু একদম ছেড়ে আসছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এটা। এবার এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ মতো মিউনিস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মিশ্রণটিকে সাইডে রেখে আর একটা প্যানেতে 2 চামচ মতো বাটার গরম করে নেব। তোমরা চাইলে এর থেকে বেশিও বাটার দিতে পারো, আমি এটা কমই দিলাম। বাটারটাকে ভালো করে তাওয়ার মধ্যে এপাশ ওপাশ ঘুরিয়ে তাওয়ার মধ্যে মাখিয়ে নেব। এরপরে 4 চামচ ময়দা দিয়ে দেব। ভালো করে ময়দাটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখো এইরকম ডেলা ডেলা পাকিয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এর মধ্যে একটু নুন দিয়ে দেব, নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার এই পর্যায়ে 1 কাপ দুধ দিয়ে দেব।
দেখো দুধটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল। এবার আরো 1 কাপ দুধ দিয়ে দেব। এটা কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবারে চিকেনের মিশ্রণটিকে দিয়ে দেব। চিকেনের মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে আরেকটু জলটা শুকিয়ে নেব, যাতে ক্রিমি ক্রিমি ভাবটা আসে। 5 মিনিট মতো নাড়ার পর দেখো একটা ক্রিমি ভাব চলে এসেছে। আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। ফ্রিজে 10 মিনিট থেকে 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারো, তবে ভালো করে সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এবার একটা বোল নিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তার মধ্যে নুন, গোলমরিচ, 1 চামচ ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দিলাম। এবারে মিশ্রণটিকে ফ্রিজ থেকে বার করে হাতে একটু তেল বুলিয়ে নিয়ে কাটলেটের আকারে কাটলেটের শেপ দিতে শুরু করলাম। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, আমি গোল করেই দিলাম। এবার এটাকে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে এপিট ওপিট কোট করে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখবে, এটা কিন্তু ফ্রিজে ভালো করে সেট হতে দেবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আমার কিন্তু 1 ঘন্টার মতো ফ্রিজে ছিল, তোমরা চাইলে এটাকে ওভারনাইটও ফ্রিজে রাখতে পারো। দেখো আমি একটা কাটলেটের মতো শেপ দিয়ে দিলাম। এরপর একটা কড়াতে তেলকে হালকা গরম করে, খুব বেশি কিন্তু গরম করা যাবে না। আমরা বাড়িতে সিঙ্গারা বানানোর সময় যেরকম হালকা গরম করে সিঙ্গারাগুলোকে ছেড়ে দিই, ঠিক সেরকমই তেলটাকে হালকা গরম করে কাটলেটগুলোকে ছেড়ে দেব, না হলে কিন্তু পুড়ে যাবে। একদম লাল লাল করে ভেজে নেব। একটু সময় দিয়ে আর ধৈর্য ধরে ভাজবে, না হলে কিন্তু ঠিক মতো হবে না। এপাশ ওপাশ ভালো করে ভেজে নেব। কাটলেটগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর একটা বাটিতে 1 চামচ মিউনিস দিলাম, 1 চামচ টমেটো কেচাপ দিলাম। এই দুটোকে ভালো করে মিশিয়ে একটা সস রেডি করে নিলাম। এবারে কাটলেটগুলোকে ভালো করে প্লেটে সাজিয়ে দিলাম। এই ধরনের ক্রিমি ক্রিস্পি চিকেন কাটলেট তোমরা এর আগে কোথাও খাওনি। ভেতরটা ক্রিমি আর বাইরেটা ক্রিস্পি, জাস্ট ওয়াও। দেখো ভেতরটা কতটা ক্রিমি হয়েছে, এটা খেতে জাস্ট ওয়াও। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু একবার এটা বাড়িতে ট্রাই করো।